মুহতারাম হাজরিন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তার মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য তার ঘর, পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সুবাদে মহান রব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে মুহাব্বতের সাথে অন্তঃস্থল থেকে জোরে সই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে নির্ধারিত আলোচ্য বিষয় মুসলিম ভ্রাতৃত্বের দায়িত্ব ও আবেদন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝার এবং করণীয় বিষয়গুলো করা এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, ইসলামী ভ্রাতৃত্ববোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম তার মূলই ঘোষণা করেছেন মুসলমান পরস্পর ভাই ভাই। ইসলাম এর মূলই প্রথমেই ঘোষণা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর ভাই ভাই। এক মুসলমান বিপদগ্রস্ত হলে অপর মুসলমান ভাই ওই মুসলমানকে তার বিপদ থেকে উদ্ধার করার জন্য তার সকল প্রকার সহযোগিতা তাকে করা জরুরি। আবার অন্যদিক দিয়ে এক মুসলমান সুখী, সব দিক দিয়ে সে ভালো আছে, এই ভালো দেখা অন্য মুসলমান তাকেও যত আনন্দ, তার সুখ দেখে সে যেন আনন্দ উপভোগ করতে পারে, হিংসা বিদ্বেষ ব্যতীত। এটাই হচ্ছে ইসলামের প্রাথমিক শিক্ষা, যা বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি যুগে তিনি এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন, যেই যুগে ভ্রাতৃত্ব বন্ধন, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা কিছুই ছিল না। এমন একটা যুগে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, যে যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, যে যুগ অন্ধকার যুগ, যে যুগের মধ্যে একে অপরের ছায়া পর্যন্ত সামান্য থেকে সামান্য শত্রুতা বশত দেখতে পেত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে কিছু সংখ্যক অমুসলিম, মুশরিক, কাফের ইসলামের শান্তির বাণী শুনে তারা ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, আবার দেখা গিয়েছে এই সমস্ত প্রাথমিক যুগের মুসলমানগণ তাদের উপর নির্যাতনের স্টিমরোলার চাপিয়ে দেওয়া হলো। আবার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছেন, তোমরা ইসলামের জন্য হিজরত করো, আমি তোমাদেরকে আহ্বান করছি, হুকুম করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে বিভিন্ন জায়গায় হিজরত করার অনুমতি দিলেন। সবশেষে নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি প্রাণের কাবাকে ছেড়ে তিনি হিজরত করে চলে গেলেন
মদিনাতুল মুনাওয়ারায়। আল মদিনাতুল মুনাওয়ারায় যখন তিনি যান, সেখানে দুই ধরনের মুসলমান। এক শ্রেণীর মুসলমান হচ্ছে মুহাজির মুসলমান। মুহাজির মুসলমান কাদেরকে বলা হয়? মুহাজির মুসলমান হচ্ছে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মক্কাতুল মুকাররমায় তাদের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, ক্ষেত খামার, চাকরি নকরি সব কিছু ছিল। ইসলাম ধর্ম যখন গ্রহণ করে, তাদের উপর নির্যাতন চলে আসে, তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তারা তাদের সমস্ত আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে, তাদের মাতৃভূমির ভালোবাসাকে ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য, নগদ অর্থ করে, সোনা দানা সব ছেড়ে তারা হিজরত করে মদিনায় চলে আসে। যেহেতু তারা হিজরত করেছেন, তাদেরকে শরীয়ত এর পরিভাষায় বলা হয় মুহাজির। আরেক শ্রেণীর মুসলমান মদিনায় ছিল, তাদেরকে বলা হয় আনসার। আনসার হচ্ছে মদিনায় বসবাসরত আগে থেকেই ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারা ওই সমস্ত মুহাজির সাহাবায়ে কেরামকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করত, বিধায় তারা হচ্ছে আনসার, সাহায্যকারী। আর মুহাজির এর অর্থ হচ্ছে হিজরতকারী। তাহলে দুই ধরনের মুসলমান এখানে। এক শ্রেণীর মুসলমান হচ্ছে মুহাজির, যাদের ঘর বাড়ি সহায় সম্বল দেশ সব ছিল, যাদের মূল বাড়ি ছিল মক্কায়, তারা হিজরত করেছে ইসলামের জন্য, মদিনায় চলে আসে। আর যারা পূর্ব থেকে মদিনায় বসবাস করছিল, এই সমস্ত অসহায় মুহাজিরদেরকে সাহায্য করত, তাদেরকে বলা হয় আনসার। কিন্তু তাদের ধর্ম একটাই, দিন একটাই, সেটি হচ্ছে ইসলাম। তাদের বিশ্বাস একটাই, সে বিশ্বাসের নাম হচ্ছে আল্লাহ জাল্লা জালালুহু। ঈমান এবং ইসলামকে সামনে রেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালনা করেছে। আর ওদিক দিয়ে মক্কাতুল মুকাররমা, তাদের হালত কি ছিল? তাদের অবস্থা এতই নাজুক ছিল, এতই খারাপ ছিল, যুগ যুগ ধরে তারা সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে তারা যুদ্ধ করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করে, ইসলামের ছায়াতলে আসতে শুরু করে, তাদের নেচার, আচার আচরণ পরিবর্তন হওয়া শুরু করে। তাদের অবস্থাটা এরকম ছিল যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। ওই সমস্ত মানুষ যারা আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিল, তারা যখন ইসলামের ছায়াতলে আসলো, শান্তির বাণী শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলো, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের ওই নিয়ামতকে স্মরণ করো, তোমরা তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে। কি রয়েছে? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ঈমান।
সবচেয়ে বড় নিয়ামতের নাম কি ভাই? ঈমান। একজন মানুষের ঈমান নাই, দুনিয়া তার কবজায়। বলা হয়েছে দুনিয়া তার কবজায় নয়, ইসলাম না থাকার কারণে, ঈমান না থাকার কারণে জাহান্নাম তার কবজায়। জাহান্নাম তার চতুর্পাশে, সে জাহান্নামের মধ্যে আছে। ঈমান নাই তো সে জাহান্নামের মধ্যে আছে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াজকুরু, তোমরা স্মরণ করো নিয়ামাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আলাইকুম, যে নিয়ামত তোমাদের উপর রয়েছে। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা পরস্পরের মধ্যে শত্রু ছিলে, এক মানুষ আরেক মানুষকে দেখতে পেত না, একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে পেত না, একজন আরেকজনের ছায়া পর্যন্ত তারা কি দেখতে পেত না। এমন একটা অবস্থা তাদের মধ্যে কি বিরাজমান ছিল যে এক উট গিয়েছে মাঠের মধ্যে কি ঘাস খাওয়ার জন্য, খাদ্য খাওয়ার জন্য। এই উটের আঘাতে একটি পাখির ডিম ভেঙে গিয়েছে, অন্য এক গোত্রের, অন্য এক বংশের। তো অন্য এক বংশে পাখির ডিম ভেঙে গিয়েছে, আল্লাহ রাসূলের হাদিস। তখন সে উটের গায়ের মধ্যে তীর নিক্ষেপ করলো, যে কেন পাখির ডিম উটের আঘাতে ভেঙেছে। এই কারণে দেখা গিয়েছে এটাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে তারা যুদ্ধ করেছে। যুদ্ধ থামে নাই, যারা যুদ্ধ করেছে বৃদ্ধ হয়ে গিয়েছে। যখন মৃত্যু শয্যায় তার আওলাদদেরকে বলে গিয়েছে, ওই ঘটনাকে কেন্দ্র করে ওই বংশের সাথে আমরা এই 30 বছর 40 বছর যাবৎ যুদ্ধ করতেছে, যুদ্ধ থামে নাই, আমি এখন মৃত্যুবরণ করব, তুমি আমার সন্তান হয়ে যুদ্ধ চালিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে তাদের অবস্থা, এই ছিল তাদের নেচার, এই ছিল তাদের আখলাক। এই জন্য আল্লাহ বলতেছেন ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পরের মধ্যে সামান্য বিষয় নিয়ে যুদ্ধ করতে, পরস্পরের মধ্যে শত্রুতা ছিল। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মাঝে কি করেছেন? কমনীয়তা দান করেছেন, মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করেছেন, চেঞ্জ করেছেন। কিসের বদলতে? ইসলামের বদলতে, ঈমানের বদলতে। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা পরস্পর থেকে ভাই ভাই হয়ে গিয়েছো। ঈমান এবং ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই সমস্ত আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলো পরস্পরের মধ্যে শত্রুতা ছিল, একজন আরেকজনের ছায়া পর্যন্ত দেখতো না। যে এই রাস্তায় হেঁটে গিয়েছে ওই রাস্তায় ওই ব্যক্তি যেত না, এত শত্রুতা তাদের মধ্যে ছিল। যখন ঈমান এসেছে, ইসলাম এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তাদেরকে সুহবত দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাদের অন্তরের মধ্যে জান্নাতি খুশবু, জান্নাতি এক ভাব আল্লাহ রাব্বুল আলামিন উত্তাল করেছেন, সৃষ্টি করেছেন। সাগরের ঢেউ যেমন উত্তাল হয়, ঢেউয়ের আওয়াজ যেমন প্রখর হয়, এরকম ভালোবাসা তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দেওয়ার কারণে ভালোবাসা উত্তাল হয়েছে। শত্রুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান, ইসলাম, ভালোবাসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত ঢেলে দেওয়ার কারণে পরস্পরের মধ্যে তাদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফলে কি হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন যান, আনসার এবং মুহাজিরদেরকে বলতেছেন, তোমরা পরস্পর ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, কারণ মুসলমান পরস্পরের ভাই ভাই। লা ইয়াসলিমুহু, কেউ কারো উপর জুলুম করবে না। ওয়ালা ইউসলিমুহু, কেউ কারোর প্রতি কি বিপদ আপদ আসলে তাকে কি বিপদের মধ্যে ঠেলে দিবে না।
যে সে বিপদগ্রস্ত, তাকে উদ্ধার করবে না, এরকম মন মানসিকতা তাদের মধ্যে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে আনসার এবং মুহাজিরের মধ্যে কোনো ভেদাভেদ নেই, পার্থক্য নেই। যে মসজিদে নববীর মধ্যে প্রথম কাতার যে আসবে সে প্রথমে নামাজ পড়বে, দ্বিতীয় কাতারে যে আসবে সে দ্বিতীয় কাতারে নামাজ পড়বে। ইসলামের মধ্যে কোনো বৈষম্যতা নেই, ইসলামের মধ্যে কোনো কি পার্থক্য নেই, সকলের মান ইজ্জত এক সমান। আনসারদেরকে বললেন, এই হচ্ছে মুহাজির, এরা তোমাদের ভাই, তোমরা যা খাবে তোমরা তাদেরকে তা খাওয়াবে। দেখা গিয়েছে তাদের ভ্রাতৃত্ব বন্ধন ইসলামের ইতিহাসে পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত এরকম নজিরবিহীন ঘটনা আর ঘটবে না। রাসূলের এই সমস্ত বাণী শুনে, রাসূলের এই সমস্ত বাণী শুনে আনসার একজন সাহাবী মুহাজির একজন সাহাবীকে তার ঘরের মধ্যে নিয়ে গেল। তার ঘরের মধ্যে যখন নিয়ে গেল, আনসার সাহাবী তার স্ত্রীকে ডাক দিল, হে প্রিয়তমা স্ত্রী, ঘরের মধ্যে কি আছে নিয়ে আসো, ক্ষুধার্ত এক মুহাজির সাহাবী আমার ঘরের মধ্যে মেহমান হিসেবে আগমন করেছে। স্ত্রী উত্তর দিল, মা ইনদানা ইল্লা কুতু সিয়াবিনা সিবিয়ানি, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। আমাদের যে সন্তান আদি আছে তাদের সামান্য খাবার ঘরের মধ্যে রয়েছে, ইহা ব্যতীত ঘরের মধ্যে কোনো খাবার নেই। ওই আনসার সাহাবী তার স্ত্রীকে বলল, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে আদেশ করতেছি, এই সামান্য খাবার মেহমানের সামনে তুমি আপ্যায়নের ব্যবস্থা করো, আর আমার ক্ষুধার্ত সন্তান যারা আছে তাদেরকে গল্প শুনে ঘুমিয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। আমার মুহাজির ভাই ক্ষুধার্ত আমার মেহমান হিসেবে ঘরের মধ্যে এসেছে, সামান্য খাবার বাচ্চাদের জন্য আছে, বাচ্চাদেরকে গল্প পড়ে শুনিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। আর সামান্য খাবার মেহমান ছাড়া আমি কিভাবে খাবো, আমাকে দস্তরখানে বসিয়ে দাও। যখন খাবার শুরু হবে, ওই যে কুপি বাতি, এই কুপি বাতিটা তুমি ছলে বড়ে কৌশলে সেই বাতিটাকে তুমি নিভিয়ে দেবে। দেখা গিয়েছে ওই সাহাবীর স্ত্রী মুহাজিরের কথা পরিপূর্ণভাবে মান্য করলো, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিল। সামান্য খাবার দস্তরখানে যখন পেশ করা হলো, একজন খেতে পারবে এরকম অবস্থা নেই। ওই ক্ষুধার্ত সাহাবী যখন এবং ওই মুহাজির আনসার সাহাবী যখন খাবার শুরু করলো, ওই স্ত্রী আড়াল থেকে বাতিটাকে নিভিয়ে দিল। ওই ক্ষুধার্ত মেহমান খাওয়া শুরু করলো, আর ওই ঘরের যে মালিক ছিল আনসার, সে তার হাত নাড়াচাড়া করলো। ওই মুহাজির সাহাবী বুঝতে পারলো যে মনে হয় সে আনসার সাহাবীও সে নিজেও খাচ্ছে, অথচ সে খাচ্ছে না। উদ্দেশ্য কি? অল্প খাবার দুজন মিলে একত্রিত খেলে ক্ষুধার্ত ব্যক্তির পেট ভরবে না। এভাবে যখন খাবার শেষ হলো, রাত শেষ হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উভয়জন গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেহমানদারের ঘটনাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে তোমার সাহাবীদের ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসার ভিত এতই মজবুত যে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছি, তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যখন জানানো হলো, রাসূল ওই সাহাবীদেরকে ডেকে তাদেরকেও জানিয়ে দিলে, তোমরা যে আজ মেহমানদারির ব্যবস্থা করেছো নিজে না খাইয়ে তোমার অপর ক্ষুধার্ত ভাইকে খাওয়াইছো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই ছিল তাদের ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসার নজিরবিহীন ঘটনা। মুহতারাম হাজিরিন, শুধু একটা নয়, অনেক ঘটনা রয়েছে সাহাবাই কেরামের মাধ্যমে যে তাদের শত্রুতা ছিল। ইসলাম এসে, ঈমান এসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়ে তাদের চরিত্র এতই পরিবর্তন হয়েছে, একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেওয়া তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। সুবহানাল্লাহ। এক আনসারী সাহাবী আরেক মুহাজির সাহাবীর ঘটনা। যে কি ঘটনা, আল্লাহ রাসূল যখন বলল যে মুহাজির আনসার ভাই ভাই, মুসলমান ভাই ভাই, এক আনসারী সাহাবীকে যখন মুহাজির তার ঘরের মধ্যে, মুহাজির যখন আনসারী সাহাবীদের ঘটনা, যে আনসারী সাহাবী যখন মুহাজির সাহাবীকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলো, গিয়ে বলল, আব্দুর রহমান বিন আউফ মুহাজির তিনি ছিলেন, আর ওদিক দিয়ে আনসারী সাহাবী ছিল সাদ বিন রবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হে আমার ভাই, আজ থেকে আমার সম্পদের অর্ধেক তোমার, আমার সম্পদের অর্ধেক তোমার আজ থেকে। আমার এই দেখো ব্যবসা, এই ব্যবসার অর্ধেক তোমার। তোমার তো স্ত্রী নাই, আমার দুইজন স্ত্রী, আমি আমার এক স্ত্রীকে তালাক দিয়ে দিব, তুমি তাকে ইদ্যতের পর বিয়ে করে তোমার স্ত্রী বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় ভালোবাসা কাকে বলে? ব্যবসার অর্ধেক দিয়ে দিবে, সম্পদের অর্ধেক দিয়ে দিবে, এমনকি দুইজন স্ত্রী। দেখলো যে আমার ভাইয়ের তো স্ত্রী নাই, তার ঘর বাড়ি কিছুই নাই, কে তাকে মেয়ে বিবাহ দিবে? আমার তো দুইজন স্ত্রী, আমার দুইজন স্ত্রীর একজনকে তালাক দিয়ে দিব, ইদ্যতের পর 4 মাস পর তুমি তাকে বিবাহ করে দিবি। সুবহানাল্লাহ। এই ছিল তাদের ভালোবাসার বন্ধন। কিসের মাধ্যমে হয়েছে? ঈমানের মাধ্যমে হয়েছে। ঈমানের উপর যখন তারা চলে আসলো, ইসলামকে তারা যখন শক্তভাবে গ্রহণ করলো, এভাবে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে তারা গেল, দেখা গেল যে তাদের ভালোবাসার বন্ধন, হৃদ্যতা এতই বৃদ্ধি পেল। মুহতারাম হাজিরিন, এভাবে দেখা গেল মদিনার মধ্যে এক পরিবার, অত্যন্ত গরিব পরিবার, তাদের কাছে ছাগলের একটা মাথা আছে। কি আছে? ছাগলের একটা মাথা তারা কি নিজে থেকে অথবা কেউ তাদেরকে হাদিয়া দিয়েছে। গরিব পরিবার, ক্ষুধার্ত, ঘরের মধ্যে কোনো খাবার নেই। তখন তারা চিন্তা করলো যে আমার পাশে আরেকটা পরিবার আছে, মুসলিম পরিবার, তাদেরকে এই ছাগলের মাথাটা দিয়ে দেই, তারা এটাকে সুন্দরভাবে পাকিয়ে তারা কি খাবে, ক্ষুধা নিবারণ করবে। যেই চিন্তা সেই কাজ। ছাগলের মাথা তার পার্শ্ববর্তী এক মুসলিম পরিবারে দিয়ে দিল। তখন তারা চিন্তা করলো যে আমরা তো ভালো আছি, ভালো নেই, তারপরও তারা কি সদা সর্বদাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে। দেখা গিয়েছে তারা চিন্তা করে তার পার্শ্ববর্তী আরেক মুসলিম পরিবারে গরিব তাদেরকে দিয়ে দিল। এভাবে এক পরিবার থেকে আরেক পরিবার, আরেক পরিবার থেকে আরেক পরিবার, আরেক পরিবার থেকে আরেক পরিবার, কয়েক পরিবার ঘুরে 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 ওই প্রথম যে ব্যক্তি, যে পরিবার এই ছাগলের মাথাকে ট্রান্সফার করেছিল, আবার তার ঘরের মধ্যে এসেছে ওই ছাগলের মাথা। আল্লাহ রাসূলের হাদিস। তাহলে বোঝা গেল মদিনার মধ্যে সবচেয়ে গরিব পরিবার ছিল ওই ছাগলের মাথা প্রথম পরিবার। নিজেদের কথা
চিন্তা না করে, নিজেদের সন্তান, ক্ষুধার্ত সন্তানের কথা চিন্তা না করে, ছাগলের মাথা তারা না খেয়ে অন্য ভাইদের কথা চিন্তা করেছে, অন্য পরিবারের কথা চিন্তা করেছে যে তারা তো ক্ষুধার্ত, তাদেরকে আমি দেই। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত, ভালোবাসার দৃষ্টান্ত। শুধু কি তাই? ইয়ারমুকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ সাহাবায়ে কেরাম প্রাণপণে তারা কি যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এক সাহাবী আক্রান্ত অবস্থায় পানি পানি বলে চিৎকার করতেছে। পিপাসা এতই লেগেছে যে পানি পানি বলে চিৎকার করতেছে। পানি না পেলে তার মৃত্যু নিশ্চিত, এরকম একটা অবস্থা। যখন অন্য এক সাহাবী ওই সাহাবীর কাছে পানি নিয়ে আসলো, পানি তাকে দিবে, পানির পেয়ালা তাকে দিয়েছে, পানি পান করবে। ওই মুমূর্ষু সাহাবী দেখতেছে পাশে আরেক সাহাবী তার পানির দিকে তাকিয়ে আছে, সে পানি পিপাসার্ত। এই সাহাবী পানি পান না করে মুখ থেকে পেয়ালাটা নিয়ে তার পাশে ওই সাহাবীকে দিল, হে আমার ভাই তুমি পানি পান করো। ওই সাহাবী যখন পানি পান করবে, দ্বিতীয় সাহাবী দেখলো যে আরেকজন সাহাবী তার পাশে পানির দিকে তাকিয়ে আছে, পানি না পাওয়ার কারণে সে মৃত্যু শয্যায়। দেখা গেল তৃতীয় সাহাবীকে যখন পানি দিল, সেও পানি পান করতে পারে নাই। প্রথম সাহাবী শহীদ হয়ে গেল, দ্বিতীয় সাহাবী পানি না থাকার কারণে পিপাসার্ত অবস্থায় শাহাদাত বরণ করলো। তৃতীয় জনের কাছে যে পেয়ালা ছিল পানি, সেও পানি পান করার সময়টুকু পায় নাই, সেও ইসলামের জন্য পানি পিপাসার্ত অবস্থায় সেও শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, যুদ্ধের ময়দানে পিপাসার্ত এক সাহাবী, দুই সাহাবী, তৃতীয় সাহাবী পিপাসার্ত পানি ইচ্ছা করলে পান করতে পারত, কিন্তু দ্বিতীয় ভাইয়ের চিন্তা করলো, তৃতীয় ভাইয়ের চিন্তা করলো, কেউ পানি পান না করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এটাই চেয়েছেন, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পানি পান করাবো না যেটা সাধারণ পানি, আমি জান্নাতের মধ্যে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে তোমাদেরকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ ত্যাগ এক একজনের জন্য ছিল, কি ভালোবাসার বন্ধন তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল। ভালোবাসার বন্ধন এমনিতেই আসে না, আসে ঈমানের বদলতে, আসে ইসলামের বদলতে, আসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের মাধ্যমে। এই জন্য আমরা মুসলমান, আমাদের পরস্পরের মধ্যে শুধু শত্রুতা, ভালোবাসার বন্ধন তেমন একটা দেখা যায় না। এগুলো কিয়ামতের আলামত, এগুলো ভালো লক্ষণ নয়। নিজের আপন ভাই, যে ভাই, আমি যে মায়ের গর্ভে ছিলাম, যে রেহেমের মধ্যে ছিলাম, ঠিক আমার বড় ভাই কিংবা আপন ছোট ভাই, স্নেহের ভাই একই রেহেমের মধ্যে ছিল, কিন্তু দেখা গিয়েছে জায়গা জমিন নিয়ে কিংবা টাকা পয়সার লেনদেন নিয়ে বাস পরস্পরের মধ্যে যে কলহ দ্বন্দ্ব, তা আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানায়। ঠিক কিনা বলেন? আইয়ামে জাহেলিয়াতের যুগ, এক বংশ আরেক বংশের সাথে কি লেগে থাকতো সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে। আর বর্তমান দেখা যায় আপন বড় ভাই ছোট ভাই কিংবা ছোট ভাই বড় ভাইয়ের সাথে জায়গা জমিন নিয়ে, টাকা পয়সা নিয়ে, এক হাত এক ইঞ্চি জায়গার জন্য বাস পরস্পরের মধ্যে দ্বন্দ্ব। কে মিটাবে এই দ্বন্দ্ব? তাদের দ্বন্দ্ব বৃদ্ধি পেতে থাকে। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে ঈমানের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের দিকে।
ইসলাম পরিপূর্ণ গ্রহণ করলে, শরীয়তকে মানলে আমরা পরস্পরের মধ্যে যে ভালোবাসা হৃদ্যতা সৃষ্টি হবে, এই ভালোবাসা ছিন্ন করার কোনো শয়তান, কোনো মানুষ শয়তান এই পৃথিবীর মধ্যে তাদেরকে ধোঁকা দিতে পারবে না। এজন্য আমাদেরকে ঈমানের উপর অটল থাকতে হবে। ইসলামকে শুধু জানলেই হবে না, মানার নিয়তে জানতে হবে, মানার নিয়তে ওয়াজ তালিম শুনতে হবে। এবং সাহাবায়ে কেরাম যেভাবে নিজেদের জীবনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপর্দ করে দিয়েছিল, সেভাবে আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা বিষয়ের সমস্যা যখন পড়ি, সমাধানের জন্য হক্কানি উলামায়ে কেরামের সুহবত গ্রহণ করতে হবে, তাদের কাছে সমাধানের জন্য যেতে হবে। দুনিয়ার মানুষের কাছে সমাধান গেলে ওই টাকার বান্ডিল দেখে কিংবা আপনার সুরত আকৃতি দেখে আপনার উপর সে বাল্য বন্ধু ছিল এই খাতিরে আপনার বিচারকে হালকা করে দেবে, হয়তো আপনার বিপক্ষে আসবে অথবা আপনার পক্ষে আসবে। দুনিয়াদারদের এটাই অবস্থা। আর যদি আপনি আপনার সমস্ত বিষয়গুলো হক্কানি উলামায়ে কেরামের কাছে শেয়ার করেন, উভয় পরিবারের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, সমাধানের জন্য মসজিদের খতিবের কাছে যান, হক্কানি আলিমের কাছে যান, তাহলে তিনি কুরআন এবং হাদিসের মাধ্যমে উভয়ের মধ্যে একটা সলিউশন, একটা সমাধান তিনি করে দিবেন, যেটা মাধ্যমে উভয়ের পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা খাস রহমত দান করবেন। আমাদের অবস্থা খুবই নাজুক।